ধ্বংসস্তূপের মাঝে একটা দেয়াল দাঁড়িয়ে আছে, চারপাশে ভাঙা বাড়ি, ধুলো, বারুদের গন্ধ। কিন্তু এই দেয়ালে কোনো ফাটল নেই, আছে রং, আছে একটা মুখ, আর সেই মুখটা একজন ইউরোপীয় প্রধানমন্ত্রীর। গাজার এক কিশোরী মেয়ে, যার বয়স হয়তো 13, হয়তো 14, সেই দেয়ালে এঁকেছে স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজের ছবি। আর যখন সানচেজ নিজেই ছবি দেখলেন, তার চোখ ভিজে গেল। একটা মেয়ে যার শহর ধ্বংস হয়ে গেছে, যার হয়তো ঘর নেই, স্কুল নেই, তার হাতে রং তুলে নেওয়ার সময় হলো একজন বিদেশি নেতার মুখ আঁকার। উত্তরটা লুকিয়ে আছে একটা শব্দে: ভালোবাসা। গাজা, 2026 সাল। মাসের পর মাস যুদ্ধ, অবরোধ, ধ্বংস, হাজার হাজার মানুষ ঘরহারা। শিশুরা স্কুলের বদলে শিখছে বেঁচে থাকার কৌশল। কিন্তু এই ধ্বংসের মধ্যেও কিছু জিনিস মরে না। শিল্প তার একটা। গাজার অনেক শিল্পীরাই, অনেক কিশোর কিশোরীরাই দেয়ালে দেয়ালে আঁকছে প্রতিরোধের প্রতীক, আশার প্রতীক, আর কৃতজ্ঞতার প্রতীক। যারা তাদের পাশে দাঁড়িয়েছে তাদের প্রতি। স্পেন সেই তালিকায় একেবারে সামনের সারিতে। কয়েক মাস ধরে স্পেন সরকার প্যালেস্টাইনের পক্ষে সবচেয়ে স্পষ্ট কণ্ঠস্বরগুলোর একটি। মানবিক সাহায্য পাঠানো, কূটনৈতিক চাপ, আন্তর্জাতিক মঞ্চে প্যালেস্টাইনি রাষ্ট্রের স্বীকৃতির পক্ষে জোরালো অবস্থান। আর গাজার মানুষ এটা ভোলেনি। তাই যখন লায়ন নামের এই মেয়েটি রং তুলি হাতে নিল, সে বেছে নিল এমন একজনের মুখ যাকে সে মনে করে তার কষ্টের সাক্ষী। সোমবার সানচেজ তার সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও পোস্ট করলেন। ভিডিওতে দেখা যায় লায়ন আর অন্য শিল্পীরা মিলে সানচেজের প্রতিকৃতি উন্মোচন করছে ধ্বংসস্তূপের ঠিক মাঝখানে। সানচেজ সরাসরি তাদের উদ্দেশ্যে কথা বললেন। তিনি বললেন, স্পেনের প্রতি প্যালেস্টাইনি মানুষের এই ভালোবাসা দেখে তিনি কৃতজ্ঞ। তারপর এলো সেই লাইনটা যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেল: এত কষ্টের মধ্যেও তোমরা আমাদের প্রতি ভালোবাসা পাঠানোর মুহূর্ত খুঁজে পেয়েছো। তাই লায়ন, গাজার সব ছেলে মেয়ে আর তোমাদের পরিবারকে বলতে চাই, পুরো স্পেন তোমাদের কথা শুনে, তোমাদেরকে দেখে, তোমাদের নিয়ে ভাবে, তোমাদের ভুলে যায় না। ভাবুন তো, একটা মেয়ে যার হয়তো বোমার শব্দে ঘুম ভাঙে প্রতিদিন, যার স্কুল হয়তো এখন ধ্বংসস্তূপ, সে তবু রং তুলি হাতে নেয় কারো প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে। এটা শুধু একটা মুরাল না, এটা একটা বার্তা। যুদ্ধ সবকিছু কেড়ে নিতে পারে, কিন্তু মানুষের ভেতরের কৃতজ্ঞতা আর ভালোবাসা কেড়ে নিতে পারে না। আর সানচেজের জবাব প্রমাণ করে কখনো কখনো রাজনীতির চেয়ে বড় হয়ে ওঠে মানবিকতা। গাজার শিশুদের জন্য এটা নতুন কিছু না। যুদ্ধের মধ্যেও তারা এঁকেছে ফিলিস্তিনের পতাকা, এঁকেছে অলিভ গাছ যা তাদের কাছে প্রতিরোধের প্রতীক, এঁকেছে তাদের হারানো প্রিয়জনদের মুখ। কিন্তু একজন বিদেশি রাষ্ট্রনেতার মুখ আঁকা এটা ভিন্ন বার্তা দেয়। এটা বলে দেয় বিশ্বের কে তাদের পাশে দাঁড়িয়েছে আর কে দাঁড়ায়নি। গাজার শিশুরা সেটা জানে, মনে রাখে। সানচেজ শেষ করেন একটা আশার বাক্য দিয়ে। তিনি চান গাজার শিশুরা যেন আবার ভয়হীনভাবে স্কুলে বসে ছবি আঁকতে পারে। যুদ্ধের ছবি না, শান্তির ছবি।